হ্যালো গাইস, আমি নন্দিতা ব্লগে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আমি আজকে কি করছি, কি নিয়ে কি বানাচ্ছি সেটাও তোমাদের বলে দেবো। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কি নিয়ে কি করছি। এটা মাটি দিয়ে তো আমার ছেলের স্কুলে প্রজেক্ট দিয়েছে, তা আমাকেই তো করতে লাগবে। তো বাচ্চা মানুষ, তা সের জন্য একটা মাটি দিয়ে কি বানাচ্ছি দেখো। মাটির জিনিস বানাতে একটু প্রবলেম হয়, একটু কষ্টও হয়। হ্যাঁ, তা মাটি বারবার ভেঙে যাচ্ছিলো, আবার হচ্ছিলো যে কীভাবে কী প্রসেস করব বুঝতেই পারছিলাম না। তো তাই জন্য করতে করতে এটা কী বানাচ্ছি বলো তো? বুঝতে পারছো না তো? এটা সবজি বানাচ্ছিলাম, সবজি দিয়েছিল আঁকা স্কুলে। হ্যাঁ, আঁকা স্কুলে প্রজেক্ট দিয়েছিল, তো তাই জন্য আমি বানাচ্ছিলাম। পরীক্ষায় লাগবে, পরীক্ষা নিয়ে যেতে হবে এটা, ঠিক আছে? তাই জন্য প্রজেক্ট করলাম কেমন করতে পারি। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলে তোমরা যদি পরবর্তীকালে তোমাদের বানাতে ইচ্ছা করে তাহলে তোমরা দেখেও বানাতে পারবে যে কীভাবে বানাচ্ছি, ঠিক আছে? দেখো ছুরি দিয়ে আমি করছি এটা। মানে ওর যে পাপড়িটা হয়, সে পাপড়িটা করতে পারছিলাম না, তো অনেক চেষ্টা করে দেখছি, হচ্ছে না, ঠিক আছে? চেষ্টা করেই চলেছি, কন্টিনিউ করছি। তো নিচে বসেই করছি, কারণ কাদা দিয়ে করতে হচ্ছে জিনিসটা, তো অসুবিধা হচ্ছে আমার, এটা পাচ্ছিলামও না করতে। আগেও করেছিলাম কিন্তু এসব তো করিনি। ক্লে দিয়ে করা যায়, সুন্দর করা যায়, মাটিতেও করা যায়। মাটিতে তো করিনি, মাটিতে করলেও সেটা ঠিক মতন কী করেছিলাম ছোটোবেলায় সেটা তো সবাই জানে, যে সবার ছোটোবেলায় কী কী করতে লাগে স্কুলে প্রজেক্ট দিলে। দেখো ওই একটাই সবজি নিয়ে মানে চলছে কন্টিনিউ। আরও কটা সবজি বানিয়েছি, সেগুলো তোমাদের দেখানো হয়নি, ঠিক আছে? তো তুমি এটা দিয়েই দেখাচ্ছি, দেখো। ওটা না, আর একটা সবজি বানাতে গিয়েই আমার ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তো এই ভিডিওটা করতে গিয়ে আমাদের আরও যে সবজিগুলো, এগুলো দেখানো হয়ে ওঠেনি। দেখো করছি, তোমরা কি বুঝতে পারছো এটা আমি কি করছি, কি সবজি করছি? ভাবছো দিদিভাই কী করছে, এটা কি করছে, যেটা পরবর্তীকালে তোমরা দেখে বুঝতে পারবে যে এটা আমি কী করেছি। না হলে সেটা আবার ভেঙে করতে হতো, কিন্তু দেখি কেমন পারি এগুলো করতে, চেষ্টা তো করে চলেছি। তাড়াতাড়ি করেও করতে পারছিলাম না, হাতের মধ্যে আটকে যাচ্ছিলো মাটি সব ছিনেছি করেছি, তো সেই জন্য একটা ভিডিওতে দেখাবো মাটি কিভাবে তৈরি করে তোমাদের, সেটাও তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো এটা
ওটা হলো না, তাই জন্য আবার ঠিক মতন করে করার চেষ্টা করছি। মাটির জিনিস তো ঠিক মতন তো করতে লাগবে, একবার না হলে বারবার চেষ্টা করতে লাগে, তাই জন্য আমি সেইভাবেই করছি। ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তোমরা তাহলে আমি যে ভিডিওগুলো নতুন ছাড়বো বা যে কোনো কিছু ছাড়বো সেগুলো তোমরা প্রথমে দেখতে পাবে। দেখো প্রায় আমার শেষের দিকে হয়ে এসছে, চেষ্টা চলছে। হয়ে গেলে ওটাই দেখতে পাবা, একদম দেখতে পাবে তোমরা বন্ধুরা, পুরোটাই দেখতে পাবে। এবার বোঝা যাচ্ছে? এখনো বোঝা যাচ্ছে না, তাই তো? এখনো বুঝতে পারছো না তোমরা? দেখে বলতে পারবে? দেখি তো এটা কি বানাচ্ছি। দেখে বলো এবার। প্রায় শেষের দিকে এই যে বসিয়ে দিলাম ডান্ডিটা। এখনো বুঝতে পারছো না? থাক, এটা বলবো না। এটা তোমরা কে কে বলতে পারবে পুরো ভিডিওটা দেখেই, তাহলেই ভাববো। তোমরা যদি পুরো ভিডিওটা দেখে যদি তোমরা বলতে পারো, তাহলেই বুঝবো যে তোমরা পুরো ভিডিওটা দেখেছো, নাহলে ভাববো তোমরা দেখোনি। সাইডে রেখে দিলাম। হয়ে গেছে, এটা সাইডে রেখে তুললাম, কারণ এটা বারবার ওঠা পাওয়া করলে না জিনিসটা ভালো না হয়, ওখানে পুরো সেটকে থাকবে। ওই জন্য সাইডে রেখে দিলাম এটা। এবার আরেকটু মাটি নিয়ে এবার আরেকটা সবজি করব। এই বড় একটা মাটি নিয়েছি, দেখো বড় মাটি নিয়েছি, জল দিয়ে বানাচ্ছি। দেখো দেখো কি বানাচ্ছি। দেখো আসল কথা হচ্ছে, তোমাদের একটা কথা জানাই, যে যখন মাটির জিনিস বানাবে, এঁটেল মাটি দিয়েই বানাবে, ঠিক আছে? না দোআঁশ মাটি, না বালি মাটি, কোনো মাটি মানে কোনো মাটিতে করবে না। এঁটেল মাটি মানে যেগুলো আঠা মতন আটকে থাকে, সেই মাটি দিয়েই বানাবে, ঠিক আছে? যে গাছপালা যেখানে মাটিগুলোতে ভালো হয়, বাড়িঘর তৈরি হয়, সেই মাটি, ঠিক আছে? গাছপালা যে মাটিতে ভালো হয়, ফসল হয়, ভালোভাবে লম্বা হয়, ভালোভাবে ফল দেয়, সেই সব মাটি হচ্ছে এঁটেল মাটি, ঠিক আছে? ওই মাটি দিয়েই জিনিস বানাতে খুব ভালো লাগে। আর মাটি
যখন পড়বে তখন মাটি বানানো কীভাবে হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো পরের ভিডিওতে। আর সেটা তাহলে তোমরা দেখে নেবে। ভিডিওতে আমি দিয়ে দেবো, সেটা আমার কাছে আছে, আমি পরে ওটা আমি দিয়ে দেবো। এটা কি করছি সেটাও তোমরা বলতে পারবে। এবার এটা নিশ্চয়ই বলতে পারবে, ওইটা বলতে পারোনি তো কী হয়েছে, এটা বলতে নিশ্চয়ই পারবে। করে নি এটা, তারপর তোমরা বলবে। দেখবো এটা কে কে পারো। দেখো এটা কি, দেখো দেখো তো, বুঝতে পেরেছো এটা কি? দেখো এটা শুকিয়ে গেছে, এমন লাগছে শুকিয়ে গেছে। এটাও সাইডে রেখে দিলাম। এবার আর একটা বানাবো। কেমন শক্ত দেখেছো মাটিগুলো? মাটিটাকে একটু গোল করবো বলে দেখো রুটি বেলার মতন আঠার মাখার মতন ছেড়ে নিচ্ছি। এটার মধ্যে একটা দুটো ছিল বলে তাই জন্য কাগজের মধ্যে উঠে নিয়েছি, নাহলে মাটি তো বিয়ে হয়ে যাবে। দেখো হাতের দিয়ে পাতাটা দিয়ে কিভাবে ওটাকে আমি করছিলাম। ঠিক আছে, দেখো সাইডে সরিয়ে রাখলাম, এটাকেও সাইডে সরিয়ে রাখলাম। এটা করার জন্য তো জায়গা লাগবে, তাই জন্য এটা কী বানাচ্ছি বলো তো? হাতে তালু দিয়ে চেপে নিলাম, ভালো করে চেপে নিচ্ছি। চাপা হয়ে গেছে। একবার এটাকে গোল করে নেব, দু হাত দিয়ে চাপছে, কারণ ডানারটা ব্যথা হয়ে গেছিলো তাই জন্য মুখটা করে এরম করে দিলাম। জল দিয়ে এবার ওটাকে ভালো করে প্লেন করছি,
সাইডগুলো করছি। দেখো প্রায় শেষের দিকে। এবার আরেকটু এটাকে তুলে নেবো। এবার এটা হালকা করে তুলছি যেন না ভেঙে যায়। ভেঙে যদি না যায় সেভাবে হালকা করে একটুটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে ওটা রাখলাম। এবার আরেকটু মাটি নিচ্ছি। মাটি নিয়ে ওটাকে গোল 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 করে রাখবো। মোটা করে গোল গোল করবো। দুভাগ করে নিলাম ওটাকে, মাটিটাকে। এবার গোল গোল করে এবার সাইড দিয়ে এটাকে উঁচু করব। এবার নিশ্চয়ই তোমরা বলতে পারবে। এটাকে আবার একটুখানি করব। যা পড়েই গেল, এটাকে করে নেব। যেটুকুনি আছে ওটাকে একটুখানি পাকিয়ে নিলাম। পাকিয়ে নিয়ে সাইডেও মেরে দিলাম। এটাকে পুরোটাই কভার করব। আর একটু মাটি নিয়ে এবার এটাকেও কভারটা একটুখানি কভার করে দেবো। তাহলে আমার করা হয়ে যাবে এইটুকুনি। তারপরে আরও করব। এটাও পুরোটা কভার করে দিলাম। এটাকে পুরো ভালো করে করে নিলাম, ঠিকঠাক করে নিলাম। লম্বা করে এবার ভিতরে ওটা হালকা করে সরু সরু করে গোল করে দিলাম। আবার করে দিলাম। ভালো করে গোল করে দিলাম। এবার থালাটাকে একটু সেভ করে নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি। এবার তাহলে দেখে তো বলতে পারবে এটা কী বানাচ্ছি। সেভ হয়ে গেছে, ডিজাইন করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার এটা শুকনো দেওয়ার পালা। ঠিক আছে, আরও যেগুলো আছে বানিয়েছি সেগুলো ওর মধ্যে দিয়ে শুকো দিয়ে দেবো। আরেকটা হাস্য কথা যে দুদিন ধরে খুব বৃষ্টি, এই সময় খুব বৃষ্টি চলছিল। বৃষ্টির জন্য শুকো দিতে পারিনি। একদিন শুকো দিয়েছিলাম, সে ডান্ডি একটা ভেঙে গেছিলো, তো উনুনে দিয়েছিলাম। তারপরে খুব কড়া রোদ উঠেছিল, তখন তোমাদের দাদা ভাই তখন ওটা বারবার গিয়ে রোদে শুকো দিচ্ছে, কারণ স্কুলে লাগবে তো পরীক্ষার জন্য, তাই জন্য এটা দিয়েছিল। প্লেন করে আমি করে নিলাম। তার তোলার ব্যবস্থা হচ্ছে। ছুরি দিয়ে আমি একটু চেষ্টা করলাম, কারণ ছুরিটা দিয়ে হচ্ছিল না, তারপরে থেকে হাত দিয়ে এবার চেষ্টা করছি। হাত দিয়ে আস্তে 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 তোলার চেষ্টা করছি।
একবারে বসে গেলে সে পরে আর উঠতে চায় না। দেখো তো এবার পুরো প্লেন করে হালকা করে দিলাম, এবার প্লেন করে দিয়ে এবারে এটাকে রোদে শুকো দিয়ে দেবো। ফিনিশিং করে নিচ্ছি, এই সময় একটু ফিনিশিং করে নিলাম। ফিনিশিং করতে 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 দুপুর হয়ে গেল, ঠিক আছে, দুপুর হয়ে গেছে। সব করতে করতে আবার এটা কি করছি বলো তো, তুমি দেখতে থাকো। এটাও একটা করছি, দেখো এটা পুরো ফিনিশিং হয়ে গেল। এবার আরেকটুখানি বাকি আছে, সেটা করছি। এটা হচ্ছে ভুট্টা করলাম। তোমরা কেউ বুঝতেই পারো না, যে দেখে একটু কমেন্ট করে বলি, তোমরা সেটা বুঝতেই পারো না। কমেন্ট করো, ঠিক আছে, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার যে ভিডিও প্রথম নিয়ে আসবো সবার প্রথমে তোমরা যে সাবস্ক্রাইব করবে তারা দেখতে পাবে তাড়াতাড়ি করে। প্রথম ভিডিও যা ছাড়ব না কেন তোমরাই আগে দেখতে পাবে। সাবস্ক্রাইব না করলে তোমরা কেউ দেখতে পাবে না। দেরি হয়েছে, অনেক দেরি, তখন তোমরা বুঝতে পারবে না যে দিদিভাই কী ছাড়লো, কি নতুন ভিডিও বানালো, নতুন ভিডিও করলো, সেসব দেখতে পাচ্ছি না কেন। বললে তো হবে না, সেটার জন্য সাবস্ক্রাইব করতে হবে, আর একটা করে লাইক মেরে একটা করে কমেন্ট করে দিতে হবে। কমেন্ট যত করবে তত তোমাদেরই ভালো, কমেন্ট যত করবে তত তোমরা বুঝতে পারবে, তত সব কিছু জানতে পারবে। আমি তারপরেই কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো। এটা কমপ্লিট, প্রায় শেষের দিকে, এটা হলেই আমার কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে ভুট্টা তো সবজির মধ্যে পড়ে না, ভুট্টা একটু ইচ্ছা করলেও মাটির ছিল, তাই ভুট্টা একটু করে দেখলাম, ঠিক আছে। আর ওইটা থালাটার মধ্যে নিয়ে যাব বলে তাই করলাম। থালাটাও সবজি বানাতে দিয়েছে, তাই সবজিও করেছি। ডান্ডিটা করছি। এবার দেখো এগুলো হয়ে গেছে, দেখো বুঝছো, এগুলো হয়ে গেছে, এগুলো শুকায়নি, ঠিক আছে। এই যে নিয়ে এসি, তারপরে দেখো শুকিয়ে গিয়ে দেখো পরের দিন দেখো রং করে নিয়েছি। দুদিন পরে শুকালো, তারপরে রং করছি। প্রথমে সাদা রং করে নিচ্ছি, তারপরে রং করছি। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ রংটা ওখানে রয়েছে, জল রং দিয়ে করছি, তাই সাদা রং দিয়ে দিয়েছি, ঠিক আছে।
যা যা বানিয়েছি, এই যে ছোটো ছোটো যে সবজিগুলো বানিয়েছি সেই সবজিগুলো দেখতে পাচ্ছ। এই যে এটা বুঝতে পারছো তো এবার? এইটা দেখো দেখো, এটা কী কী দাও তো, এটা বুঝতে পারছো? এইটা কী বলো তো? তোমরা তাহলে কমেন্ট করে বলো কোনটা কোন সবজি। হ্যাঁ, তাহলে এখনও মতন তারা হয়ে গেল। আর এটা কী বলো তো, কী কী সবজি আছে এখানে কমেন্ট করে বলবে, ঠিক আছে? কেমন লেগেছে ভিডিওটা সেটাও জানিও। ওকে, টাটা।